হাই এভরিওয়ান, নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগতম। শুরুতেই তোমাদেরকে একটা রিকোয়েস্ট, যারা এখনও পেজটা ফলো করে নাই এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দিবে। এখন ওয়েদারটা এইরকম দেখা যায় যে হুটহাট করে বৃষ্টি নেমে যায়। সকালের দিকে রৌদ্র থাকলে দুপুরে বৃষ্টি হয়, নয়তো বা সকালে বৃষ্টি থাকলে বিকালের দিক দিয়ে আবার রৌদ্র উঠে যায়। দুষ্টপুরা কিন্তু এইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে ছাতা চাচ্ছিল। সে এমনিতেই বৃষ্টিতে ভিজছিল। হুট করে বৃষ্টি নামার পর এই ভিজাতে আমি কিন্তু একটু ফুটাও বারণ করে নিয়ে আমি তাকে ডেকে নামিয়ে দিয়েছি। একটু হলো আমাকে কিন্তু সে ভয় পায়। তাকে আমি ডাকার পর সে অনেকটাই খুশি হয় যে মা আমাকে বলছে ভিজার জন্য। তার শরীরে একটু একটু করে ঘামাচি বেরিয়েছে কুটুকুটি। আমি আবার বললাম যে বাবা একটু বৃষ্টিতে ভিজো, ঘামাচি গুলো চলে যাবে। যখন ঝিরঝির করে বৃষ্টি নামে তখন আমাদের মা ঠাকুমাও আমাদেরকে বলতো যে তোর শরীরে তো প্রচুর ঘামাচি বের হয়েছে, যা বৃষ্টিতে ভিজ, ঘামাচি গুলো মরে যাবে। দুষ্টপুরার থেকে কিন্তু তার ছাতাটা বড়, তারপরেও কিন্তু সে কন্ট্রোল করছে সুন্দরভাবে। বৃষ্টিতে তো তার পুরো শরীর এমনিতেই ভিজে গেছে, এখন আবার ছাতা নিয়ে শুধু শুধু ঘুরছে। এখনের গার্ডিয়ানরা যেরকম ভাবে বাচ্চাদেরকে শাসন করে, তারা তো হয়তো বা এই সমস্ত জিনিস ফিলই করতে পারে না। আসলে আমরা শৈশবে এরকম ভাবে মজা করেছি। বৃষ্টি নামার আগে থেকে অপেক্ষা করতাম, বৃষ্টি শুরু হওয়ার পরে বৃষ্টি থামা পর্যন্তই কিন্তু সেই বৃষ্টির জলে আমরা ভিজেছি। কোথায় কখনো তো ঠান্ডা লাগেনি। তারপরে বৃষ্টি ভিজা শেষ করে গিয়েছি পুকুরে নেমে 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টাও হবে ডুবিয়ে ডাবিয়ে তারপর কিন্তু বাসায় যায়। আর চোখগুলো তখন দেখতে একদম রক্তের মতো লাল হয়ে যেত। প্যাক, কাদা, বালু, বৃষ্টি এগুলো যখন তুমি ধরার সুযোগ পাবে তখনই তুমি ভাববে যে না, শৈশবটা আসলে অনেক রঙিন ভাবে কাটিয়েছো। যারা এইগুলোই ধরতে পারে না, তার বদলে একখানা ফোন গুজিয়ে দেয় হাতে বাচ্চাদেরকে, তারা কিন্তু এই কাজটা মোটেও ঠিক করে না। ওই দুষ্টপুরা এরকম মজা করছিল দেখে কিন্তু আমার বেশ আনন্দ লাগছিল। আর তার ঠাম্মি থাকলে কিন্তু তাকে এরকম ভাবে মোটেও ভিজতে দিত না, বললোই যে ঠান্ডা লেগে যায়। আসলে বাচ্চাদের ঠান্ডাটা ওয়েদারের সঙ্গেই লেগে যায়। এরকম যে বৃষ্টিতে ভিজলে বা বেশি জল দিয়ে স্নান করলে ঠান্ডা লাগে সেরকম কিন্তু কথা না। আর সবকিছু যখন হাতিয়ে তোমার অভ্যস্ত হয়ে যাবে তখন দেখবে যে সবকিছুটাই তোমার সয়ে যাবে। ছাতা রেখে দুষ্টপুরা আবার ওই মাথায় জানি কিসের জন্য গেল। এমনিতেই তো দুষ্টপুরা জল হাতানোর জন্য অনেক পাগল, তার উপরে তাকে আমি এই যে ছোট গরুর মতো ছেড়ে দিয়েছি, তাহলে তার আনন্দটা তো আরো দ্বিগুণ হয়েই যাবে। গুটি গুটি পায়ে যে সে দৌড়ে দৌড়ে জল পাড়িয়ে যাচ্ছে আসছে, সেগুলো কিন্তু আমি বারবার ক্যাপচার করছিলাম। আর আমার কাছে তার এই ভিজার আনন্দটা অনেক অনেক পরিমাণে ভালো লাগছিল। এখন বৃষ্টি থেমে গেছে, এমনিতেই বাসাতে বৃষ্টির জলগুলো যে জমে রয়েছে সেগুলোই সে বারবার পাড়িয়ে পাড়িয়ে বাসার এই মাথা থেকে ওই মাথাতে যাওয়া আসা করছিল। বৃষ্টির জল পাড়ানো কিন্তু মোটেও ভালো নয়। এই বৃষ্টির জল থেকে কিন্তু পায়ের মাঝে প্রচুর পরিমাণে ঘা হতে পারে। আর এরকম একটু আঁটু হাঁটলে যে ঘা হয়ে যাবে তা কিন্তু না। আমরা যে এই বর্ষার মৌসুমে কাজ করি, আমাদের পায়ের অবস্থা কিন্তু একদমই নাজেহাল হয়ে যায়। দেখো এখন আবার ছুটে কলপাড়ের দিকে গেল, আর কলপাড় থেকে সে এক মগ জল নিয়ে আসছে। মগের জল দিয়ে কি করবে সেইটা দেখার জন্য কিন্তু আমিও তার পিছন পিছন ছুটলাম ফোন নিয়ে। এত পরিমাণে পরিশ্রম করে বলে কিন্তু তার শরীরের অবস্থাটা এরকম, হাড়গুলো আলগা থেকে দেখা যায়। আর একটু ফোঁটাও খাওয়ার পর কিন্তু সুস্থিরে থাকে না। যে কোনো কিছু জিনিসের সঙ্গে সে তার জোর আর ক্ষমতা প্রচুর পরিমাণে খাটায়। এত বড় এক ছাতা তো নিল, তার উপরে দেখো 1 মগ জল নিয়ে এসেছে তার ছাতাতে যে ময়লা পড়েছে সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য। দুষ্টপুরার এরকম পাকনামি দেখে আমি তাকে মাঝে মাঝে প্রশ্ন করি, বাবা তুমি এত টেটনা কেন, তুমি এত বুদ্ধি খাটাও কেন, এত কিছু করো কেন, এই অল্প বয়সী তোমাকে কে বলেছে এত বুদ্ধি খাটাতে, এত পাকনামি করতে? তখন কিন্তু সে আমার মুখের দিক দিয়ে চেয়ে হাসতে থাকে। আবারও কলপারে যাচ্ছে মগ নিয়ে কিন্তু জল আনবে বলে। আর ছোটাছুটি করতে দেওয়া যাবে না, এবার তাকে স্নান করিয়ে দিতে হবে। আর কাপড় রোদ্রে দিয়েছিলাম, এখনো কিন্তু কাপড়ের রোদ্রই লাগছে। জানে কে যে এরকম হুটহাট করে বৃষ্টি নেমে যাবে? দেখেছিলাম সকালে তো প্রচুর রোদ্র উঠেছে। যখন বৃষ্টিটা শুরু হয় তখন অল্প অল্প করে কিন্তু গুড়ি গুড়ি পড়ছিল। এরকম যে জুড়ে শুরু হয়ে যাবে বৃষ্টি আমি ভাবিনি, যার জন্য কাপড়গুলো রেখে দিয়েছিলাম যে একটু পরে হয়তো বা বৃষ্টিটা চলে যাবে। আর এখন এই অবস্থা। গাবলার ভিতরের এই কাপড়গুলো তারের মাঝে দিয়েছিলাম, তারের মাঝে কোনো রকমের ময়লা পড়েনি বলে কিন্তু এগুলোকে গাবলায় রেখে দিয়েছি। পরবর্তীতে রোদ উঠলে আবারও কিন্তু দিয়ে দেবো। আর দুষ্টপুরা কিন্তু এখনো বৃষ্টিতে ভিজে, তাকে স্নান করাবো বললাম। আর এদিকে কলপারে কিছু বাসন ছিল সেইগুলোকে ধুয়ে নিয়ে আসলাম। রুটি বানানোর পিড়ি আর বেলনিটাকেও ধুয়ে নিয়ে এসে পড়েছি। সকালবেলাতে সবাই রুটি খেয়েছি। আর এদিকে কিন্তু ভাত রান্না হয়ে গেছে, সঙ্গে করে আগের দিনের কিছুটা ডাল ছিল সেইটা শুকিয়ে নিয়েছি। এইবার কলপারে মাছ রেখে এসেছি, সেইগুলোকে ধুয়ে নিয়ে এসে রান্না করব। আবারও কিন্তু গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। আর আমি ভিজতে ভিজতে চলে এসেছি কলপারে। আসার পর দেখলাম দুষ্টপুরা দেখো জল দিয়ে কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। ও এরকমটাই করে। বালতিতে যে ভরে ভরে জল রেখেছিলাম সবগুলোই কিন্তু সে ফেলে দিচ্ছে, সঙ্গে করে তার শরীরেও ঢালছে। মাছের তরকারিটা রান্না করলে কিন্তু রান্না বান্না শেষ, ডাল শুকনো আর ভাত তো হয়েই গেছে। কিন্তু মাছগুলো ধুয়ে রান্নাঘরে রেখে এসে দুষ্টপুরাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে তারপর কিন্তু মাছের তরকারি রান্না করব। অনেক আগে কলপারে আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম। আর সব কয়টা মাছে কিন্তু বরফ থেকে ছেড়ে দিয়েছে। দুষ্টপুরা থেকে সে বুঝই হয় পাকনা বুড়াই হয়ে গেছে। বলতেছিল মাছ মাছ, আমি বললাম হ্যাঁ তুমি খাবে, বললো হ্যাঁ হ্যাঁ। আবার এই দেখো আছাড় দিয়ে মাছগুলোকে মারতেও ছিল, খুঁজছিল পাতিলের ভিতরে আরো মাছ আছে কিনা। তারপর দেখে যে নাই, তারপর আবারও কিন্তু সেইগুলো ধরলো। এবার তাকে স্নান করানোর জন্য সবকিছু খুলে দিলাম। আর এদিকে সে কিন্তু ড্রামসিটা
গিটার বাজিয়ে গান শুরু করে দিল। তোমরা একটু গানটা শোনো। না ওই দিনের এই রাত্রেবেলা করে নেওয়া ছিল এই ক্লিপটা। আমরা সবাই মিলে বাদাম খাচ্ছিলাম আর দুষ্ট পুরা বাদামের ছোচাগুলো টুকিয়ে নিয়ে এক জায়গায় জড়ো করে ফেলে দিচ্ছিল। ধন্যবাদ সবাইকে পুরো ব্লগটা দেখার জন্য। টাটা।